পবিত্র কোরআনুল কারীমের সূরা মায়দার এমন একটি আয়াত রয়েছে যে আয়াতের মাধ্যমে আপনার ভালোবাসার মানুষকে আপনি বাধ্যগত করতে পারবেন, বশীকরণ করতে পারবেন শুধুমাত্র তার ছবির মধ্যে ওই আয়াতটুকুন পড়ে ফু দিয়েই এই কাজটি আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শকবিন্দু, কোরআনুল কারীমের মধ্যে যে আমলগুলো রয়েছে এগুলোর একেবারে স্বচ্ছ আমল, এগুলোর মধ্যে কোনো সন্দেহ নেই। সঠিকভাবে যদি সঠিক সময়ে আল্লাহর উপর অগাধ বিশ্বাস রেখে বিশ্বাস রেখে যদি আপনি সঠিকভাবে আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ বন্দুকের গুলি মিস যেতে পারে, আপনার আমলের কার্যকরিতা মিস হবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শকবিন্দু, দৈনন্দিন জীবনে আমাদের অনেকের সংসারের মধ্যে অশান্তি দেখা দেয়। স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, কেউ কাউকে সহ্যই করতে পারে না। প্রিয় মানুষ, মনের মানুষগুলো দূরে চলে যাচ্ছে। আপনাকে আপনার স্বামী অবহেলা করতেছে, আপনার স্ত্রী আপনাকে ফেলে চলে যাচ্ছে, আপনার স্বামী অন্য নারী নিয়ে পরকীয়ায় লিপ্ত আছে, আপনার স্ত্রী অন্য পুরুষ নিয়ে পরকীয়ায় লিপ্ত হয়ে আছে। এদিকে সুন্দর একটি যে সংসার ছিল, আপনার দাম্পত্য জীবন ছিল, ওটা ধ্বংস হয়ে যাচ্ছে। দিন দিন আপনাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরতেছে। প্রিয় দর্শকবিন্দু, যদি এমন থাকে তাহলে আজকের এই আমলটি আপনার জন্য। অনেকের স্বামী বিদেশে আছে, দেখা যায় স্ত্রীকে বাড়িতে রেখে গিয়েছে, ঠিকমতো ভরণ পোষণ দেয় না, টাকা পয়সা ঠিকমতো পাঠায় না। বিদেশের বাড়িতে দেখা যাচ্ছে বাংলাদেশে কোনো মেয়ে নিয়ে কিংবা ওই বিদেশি কোনো মেয়ে নিয়ে সে মত্ত হয়ে আছে, তার সাথে অবৈধভাবে সে মেলামেশা করতেছে, অবৈধভাবে থাকতেছে, স্বামী স্ত্রীর মতো টাকা পয়সা তার পিছনে ব্যয় করে দিচ্ছে। আবার দেখা যায় যাদের সাথে এভাবে সম্পর্ক স্থাপন হচ্ছে তারা কোনো তান্ত্রিকের মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদুকরি, কুফরি কোনো জিন সালান দিয়ে ওই মহিলার স্বামীটাকে সে বশ করে রাখছে, তার স্ত্রীর থেকে তাকে বিচ্ছেদ করে রাখছে। এমনও হতে পারে। আবার আমাদের দেশে কিছু কিছু পুরুষ এমন আছে লোভী টাইপের, লোভের কারণে তারা তাদের স্ত্রীকে অল্প পয়সার লোভে তারা বিদেশে পাঠিয়ে দিয়েছে। বিদেশে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে সে কোনো একটা কাজে লেগে গিয়েছে, যাওয়ার পরে তার স্বামীর সাথে কিছুদিন ভালো কমিউনিকেশন ছিল, কিন্তু দেখা যাচ্ছে 1 মাস 2 মাস 3 মাস পার হতেই তার স্বামীর সাথে তার সম্পর্ক ফাটল ধরে এবং সম্পর্ক আর থাকে না। একটা সময় তার স্ত্রী বলে যে সম্পর্ক আর রাখবে না, এই সংসার আর করবে না, তার স্বামী ভালো লাগে না। তার মানে তার সাথে ওই বিদেশে অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক স্থাপন হয়েছে, বা কোনো পুরুষের তাকে লোভ লালসা দেখাইয়া তার দিকে আকৃষ্ট করে তার সাথে অবৈধভাবে থাকতেছে, কিংবা জাদুটনা ভান্টনা করে তাকে আফস করে ওই দিকে নিয়ে রাখছে। প্রিয় দর্শক বিন্দু, যদি এমন হয় তাহলে আজকের এই আমলটি আপনাদের জন্য খুবই মূল্যবান একটি আমল। এখন আসুন আমরা আমলটি কিভাবে করব। আমলটি একেবারেই সহজ। আপনারা যদি খেয়াল করেন তাহলে আমলটি আপনাদের জন্য খুবই সহজ হবে, আর যদি খেয়াল না করেন তাহলে কঠিন হয়ে পড়বে। প্রিয় দর্শক বিন্দু, ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে আমলটি কিভাবে করবেন সেই জিনিসটি আপনি জানতে পারবেন না। আজকের এই আমলটি খুবই মূল্যবান এবং পরীক্ষিত এবং গুরুত্বপূর্ণ একটি আমল। প্রিয় দর্শক বিন্দু, এখন চলুন আমলটি আমরা কিভাবে করব। আমলটি করার আগে আপনাদেরকে আমি বলবো, কে কোন জায়গা থেকে, দেশ থেকে বিদেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনারা আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন। আপনারা কমেন্টে জানানোর পর আমরা লাইক কিংবা লাভ চিহ্ন দিলে বুঝবেন আপনাদেরকে আমলটি করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। আপনারা অনুমতি নিয়ে যদি আমলটি করতে পারেন বেশি কার্যকর হবে আমলটি। আর অনুমতি না নিলেও ইনশাআল্লাহ আমল করতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো বাধ্যবাধকতা নাই। প্রিয় দর্শক বিন্দু, তো চলুন আমলটি করব কিভাবে। আমলটি করবেন আপনি যাকে বশ করতে চাচ্ছেন, যাকে আপনার বাধ্যগত করতে চাচ্ছেন, সে আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী, প্রিয় মানুষ যেই হোক না কেন। আপনি একটি ছবি সংগ্রহ করবেন, তার ছবিটি সংগ্রহ করার পরে আপনি অজু করবেন। অজু করে পাক পবিত্র হয়ে নির্জন এক জায়গার মধ্যে ছবিটি নিয়ে আপনি বসবেন। বসার পরে দুরুদ ইব্রাহিম আপনি 3 বার পাঠ করবেন। নামাজের যে দুরুদ, দুরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ,
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আমি পুরাটা পড়লাম না। এই দুরূদটি আপনারা 3 বার পড়ে নেবেন। 3 বার পড়ে নেওয়ার পরেই আপনারা কোরআনুল কারীমের সূরা মায়েদার ৫৪ নং আয়াতের মধ্যখানের একটি অংশ, এই অংশটি আপনারা 3 বার পাঠ করবেন এবং একবার পাঠ করে একটি ফু দিবেন ছবির উপরে, আরেকবার পাঠ করে আরেকটি ফু, আরেকবার পাঠ করে আরেকটা ফু, এভাবে তিনবার পাঠ করে তিনবার আপনারা ওই ফটোর মধ্যে আপনারা ফু দিবেন। সেই আয়াতটি কি আমি বলে দিচ্ছি, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আদিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। আমি আয়াতটি আবারও বলে দিচ্ছি, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আদিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। এই আয়াতটি আপনারা তিনবার পাঠ করার পর আপনারা এভাবে আয়াতটি আপনারা আমি আয়াতটি বলে দিচ্ছি, আপনারা শুনুন। এভাবে এই আয়াতটি আপনারা তিনবার পাঠ করে ওই ছবির মধ্যে তিনবার আপনারা ফু দিবেন। আবার ফু দেওয়া শেষ হলে বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার পরে 3টি ফু দিবেন। এরপরে দুরূদ শরীফ পরবর্তীতে আবারও 3 বার পাঠ করে আপনি আপনার এই ছবির সাথে আপনার স্বামীর জন্য হোক কিংবা আপনার স্ত্রীর জন্য হোক, আপনি স্বামী স্ত্রীর জন্য করেছেন, আপনি স্ত্রী স্বামীর জন্য করেছেন, আপনার একটা ফটো এবং তার একটা ফটো, এভাবে দোনোটাকে একসাথে মিলাবেন। কোনো কষ্টিপ দিয়ে মিলাইয়া আপনারা একটা পাথরের নিচে আপনাদের ঘরে কিংবা ঘরের কোনায় ভিতরে, ঘরের ভিতরে নির্জন এক কোনায় পাথরের নিচে চাপা দিয়ে রাখবেন। আর আল্লাহর কাছে দোয়া করবেন যে হে আল্লাহ, আমার স্বামীকে আমার স্ত্রীকে আপনি আমার বাধ্যগত করে দেন, আমার বশীভূত করে দেন, তিনি আমার খোঁজ খবর রাখেন, আপনি তার মনটাকে আমার দিকে ঝুঁকাই দেন। প্রিয় দর্শক বিন্দু, এই আমলটি যদি আপনি ইয়াকিন বিশ্বাসের সাথে আল্লাহর উপর ভরসা রেখে করতে পারেন, একবার করলেই ইনশাআল্লাহ আপনি 1 সপ্তাহের ভিতরে আপনি ফলাফল পেয়ে যাবেন। প্রিয় দর্শক বিন্দু, আমলটি যদি ভালো লাগে প্রত্যেকে এই আমলটি শেয়ার করে দিবেন।